বাংলার নয়া সরকারের একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত। খোদ রাজ্য রাজধানী ভৌগোলিক পুনর্গঠন, ঘনবসতিপূর্ণ এই জায়গায় নাগরিকদের নাগরিক পরিষেবা আরও মসৃণ করতে ঐতিহাসিক পদক্ষেপ। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং দূরবর্তী এলাকার বাসিন্দাদের ভোগান্তি কমাতে জেলা সদরগুলিকে ভেঙে নতুন 5টি জেলা গঠনের প্রস্তাব বাজেটে। রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা। সরকারি পরিষেবা আরও উন্নত করতে কলকাতা সহ 5টি নতুন জেলা তৈরি প্রস্তাব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। নতুন জেলার পাশাপাশি নতুন পুলিশ জেলা, নতুন মহকুমা এবং নতুন পুরসভা তৈরির প্রস্তাবও অর্থমন্ত্রীর। রাজ্যের নতুন বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে কলকাতাকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। এই ঘোষণার পর প্রশাসনিক মহল থেকে সাধারণ নাগরিক সব স্তরেই ইতিবাচক প্রতিক্রিয়া। বর্তমানে কলকাতাকে অনেক ক্ষেত্রেই জেলা হিসেবে গণ্য করা হলেও অন্যান্য জেলার মতো পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো এখানে নেই। কলকাতা পুরসভার প্রশাসনিক প্রধান হলেন পুর কমিশনার, কিন্তু তার হাতে একজন জেলা শাসকের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই। সেই ক্ষমতা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কমিশনারের হাতে রয়েছে। ব্রিটিশ আমল থেকে চলে আসা বিশেষ আইন অনুযায়ী কলকাতা পুলিশ দেশের অন্যান্য দেশের পুলিশ কমিশনারেটের তুলনায় আলাদা মর্যাদা ও ক্ষমতা ভোগ করে। কলকাতা পূর্ণাঙ্গ জেলায় পরিণত হলে কি কি পরিবর্তন আসতে পারে এক নজরে দেখে নেওয়া যাক। পূর্ণাঙ্গ জেলা কলকাতা। এখন জেলা শাসক নেই, কি হবে? জেলা শাসক থাকবেন। এখন দুজন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সামলান, কি হবে? নির্বাচনের কাজ সামলাবেন জেলা শাসক। এখন ক্ষমতার শীর্ষে কলকাতা পুলিশ, কি হবে? ক্ষমতা কমবে কলকাতা পুলিশের। এখন বন্দুকের লাইসেন্স দেন সিপি, কি হবে? ক্ষমতা যাবে জেলা শাসকের হাতে। এখন রেস্তোরাঁর লাইসেন্স দেন সিপি, কি হবে? ক্ষমতা যাবে জেলা শাসকের হাতে। এখন পানশালার লাইসেন্স দেন সিপি, কি হবে? ক্ষমতা যাবে জেলা শাসকের হাতে। এখন 144 ধারা জারির ক্ষমতা সিপির, কি হবে? ক্ষমতা যাবে জেলা শাসকের হাতে। পূর্ণাঙ্গ জেলা ঘোষণার ফলে কলকাতার একজন জেলা শাসক বা ডিএম নিয়োগ করা হবে। তার নেতৃত্বে গড়ে উঠবে জেলা প্রশাসনের পূর্ণাঙ্গ পরিকাঠামো। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তা নির্বাচন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা কিংবা প্রশাসনিক শংসাপত্র সংক্রান্ত জটিলতা নিরসনের কাজও আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এসব ক্ষেত্রে নাগরিকদের বিভিন্ন দফতর ঘুরতে হয়। জেলা শাসক থাকলে একক প্রশাসনিক ছাতার তলায় অনেক সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে। প্রশাসনিক কাজের গতি যেমন বাড়বে, তেমনি নির্বাচনী ব্যবস্থাপনাও সহজ হবে। বর্তমানে কলকাতাকে একাধিক প্রশাসনিক ভাগে বিভক্ত করে ভোট পরিচালনা করতে হয়। জেলা শাসক থাকলে সেই দায়িত্ব একক প্রশাসনিক নেতৃত্বের অধীনে আসবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কলকাতা পুরসভার অন্তর্গত কিছু এলাকা বর্তমানে প্রশাসনিকভাবে দক্ষিণ 24 পরগনার আওতায় পড়ে। ফলে কর প্রদান, জমির খাজনা, ঠিকানা সংক্রান্ত নথি এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণে নাগরিকদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। পূর্ণাঙ্গ জেলা গঠনের ফলে এই ধরনের দীর্ঘদিনের সমস্যারও সমাধান হতে পারে। শুধু প্রশাসনিক সুবিধাই নয়, কলকাতাকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষমতার পরিকাঠামোগত বড় পরিবর্তনও। এতদিন যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত ক্ষমতা কলকাতা পুলিশের কমিশনারের হাতে কেন্দ্রীভূত ছিল, তার বড় অংশই ভবিষ্যতে জেলা শাসকের অধীনে চলে আসতে পারে। বন্দুকের লাইসেন্স প্রদান থেকে শুরু করে রেস্তোরাঁ ও পানশালার লাইসেন্স, এমনকি 144 ধারা জারির মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তেও বদল আসবে। ফলে কলকাতায় প্রশাসন ও পুলিশের
দায়িত্বে স্পষ্ট বিভাজন তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে নতুন সরকারের এই ঘোষণাকে শুধু জেলা পুনর্গঠন নয়, কলকাতার প্রশাসনিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা। এখন নজর সরকারি রূপরেখা প্রকাশ ও বাস্তবায়নের দিকে, কারণ পরিকল্পনা বাস্তবে রূপ পেলে দেশের প্রাচীনতম মহানগরগুলির অন্যতম কলকাতা পেতে চলেছে এক নতুন প্রশাসনিক পরিচয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।